আমার মনে হয় বিউটি সবসময় মেয়েরা অনেক পছন্দ করে এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে বিউটিফিকেশনের মানে ভাষাও চেঞ্জ হয়েছে। এখন সবাই চায় যে তাদের ফেসটা একটু শার্প হবে, কোরিয়ানদের মতো ভি শেপ হবে, বা তাদের লিপসটা একটু ফ্লাফি হবে, তাদের চোখটা একটু সুন্দর হবে, এই তো আমাদের চাওয়া। তো যার যেরকম কমতি থাকে সে সেটা পূরণ করে নেয় অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে। দ্যাটস ইট। এটা আমি খারাপ চোখে দেখি না মোটেও। সবারই সুন্দর হওয়ার অধিকার আছে। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত চেহারা যে সুন্দর না সেটা আমি বলছি না, বাট থাকে না একদম পারফেকশন। সবাই তো আর একদম পারফেক্ট ফেস নিয়ে জন্ম নেয় না, অনেকেই থাকে যে বাই বর্ন বিউটিফুল, তাদের কথা আলাদা। যাদের যে কমতি থাকে তারা সেটা পূরণ করে নেয় অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে। আমি বাংলাদেশে শুধুমাত্র একজন ডক্টরের কাছেই হাতেই কাজ করাই। ওনার কাছে আমাদের বাংলাদেশের টপ সুপারস্টাররা থেকে শুরু করে সবাই কাজ করান। সো আসলে অদক্ষ হাতে কোনো কিছু করলে সেটার তো একটা ফল পাওয়াই যায়। যেমন আমরা দেখি যে বাজারে অনেক ধরনের ক্রিম আছে যেগুলো আমরা মেখে কিন্তু অনেকে ক্ষতির শিকার হই। তো সব কিছুর সাথে সব মিলালে হবে না। অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি পরছেন, কি মাখছেন, সেগুলো ব্যাপার। আমার মনে হয় সর্বপ্রথম আমি বাংলাদেশে এটাকে একদম ওপেনলি বলি যে আমি এস্থেটিক সার্জারি করেছি। সেই সময় নেটিজেনরা তুমুল ঝড় তুলেছিল, আমার কড়া মন্তব্য করেছিল। এখন এগুলো অনেক স্বাভাবিক হয়ে গেছে। তবে আমি সেই সাহসিকতা দেখিয়েছিলাম যে না, আমি যদি কিছু করি সেটা আমি বলতেও পারবো। যদি আমি না বলতে পারি তাহলে আমি কেন করবো সেই জিনিসটা? আমি তো এখানে কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, তাহলে আমি কেন লুকিয়ে রাখবো বা কেন আমি বলতে পারবো না? আমার এই সৌন্দর্যটা যাতে আরেকজনও ক্যারি করতে পারে সেজন্য সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।